এইভাবে যদি তিতা করলাটা রান্না করা হয় এটা খেতে কিন্তু অনেক টেস্টি এবং অনেক মজা হয়। তো এইভাবে কিন্তু করলা রান্নাটা অনেকেরই অনেক পছন্দ। তো আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যারা একবারও খাননি তারা একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো প্রথম পর্যায়ে আমি কিছু টাটকা করলা নিয়েছিলাম। এই করলাগুলি একদম টাটকা ছিল, তো এটা রান্নার জন্য টাটকা করলাই কিন্তু প্রয়োজন। তো আমি করলাগুলি এখন খুব সুন্দর করে লম্বা করে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন করলাগুলি এক সাইজের খুব সুন্দর করে কাটা হয়েছে। পাশাপাশি আমি কিছু আলুও কেটে নিয়েছি। তো এটা রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তার ভিতরে আমি মাছ ভেজে নেব। তো এই মাছটা ছিল তেলাপিয়া মাছ। তো আমি তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু এই ঝোলটা রান্না করব। তো এতে কিন্তু খুব কম মাছ লাগে। তো পাশাপাশি আমি সবজিগুলি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এই সবজিগুলি ধুয়ে নেওয়ার পরে আমি যে মাছ ভাজতেছিলাম সেটাও কিন্তু একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো কড়াইতে যে তেল থাকবে এই তেলের ভিতরেই কিন্তু আমি রান্নাটা সেরে নেব। তো এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে দিয়েছিলাম। বাটা মশলার ভিতরে ছিল পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর কোনো মশলা আমি এর ভিতরে কিন্তু অ্যাড করিনি। তো এর ভিতরে অল্প পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তার ভিতরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবং মাছ দুটোও দিয়ে দিয়েছি। তো একটু সময় ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে কিন্তু আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। তো পানি দেওয়ার পরে আমি এটা কিন্তু কিছু সময়ের জন্য ঢেকে দেবো, যাতে আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। তো অলরেডি এই যে দেখুন আমি ঢেকে দিয়েছি। তো কিছু সময় পরে দেখি আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও একদম খুব সুন্দর ঘন হয়ে আসছে। তো এর ভিতরে কিন্তু আপনারা স্বাদমতো লবণ দিয়ে দেবেন এবং আপনারা অল্প একটু হলুদও দিয়ে দিবেন। তো মরিচের গুঁড়াটা আপনারা দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। যেহেতু আমি এটা একদম কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করব, তো এর ভিতরে কিন্তু আমি সেই কেটে রাখা করলাগুলি দিয়ে দিচ্ছি। তো করলাটা একটু পরে দিয়ে দিয়েছি এই কারণে, যাতে করলাটা সিদ্ধ হয় এবং সবুজ কালারের থাকে, দেখতে সুন্দর দেখায়। তো এখন আমি একটু সময় নাড়াচাড়া করে এর ভিতরে আমি কেটে রাখা কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। তো ঝোলটাও একদম খুব সুন্দর ঘন হয়ে আসছে। তো কিছু সময় পরে কিন্তু আমি এই তরকারিটা নামিয়ে রাখবো। তো এই তরকারিটা আসলে এত টেস্টি, এত মজা হয়। করলাগুলি তিতাও কিন্তু খুব কম হয়। তো এই যে আমি নামিয়ে রেখেছি এবং এই তরকারিটা রান্না করতে কিন্তু খুব কম মাছ লাগে। তো আমি সেই কড়াইতেই একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলের ভিতরে গোটা আমি সরিষা দিয়ে দিয়েছি। তো সরিষাগুলি আমি একদম খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে আমি একদম সুন্দর করে ফাটিয়ে দিয়েছি। তো তারপরে আমি এর ভিতরে সেই নামিয়ে রাখা করলাগুলি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমি কিছু সময় এটা নাড়াচাড়া করে একটু সময় আমি চুলাতে রাখবো। এই যে দেখুন সরিষাগুলি দেখা যাচ্ছে। তো এতে করে সরিষার যে একটা খুব সুন্দর ফ্লেভার, এই ফ্লেভারটা আসতেছিল। তো এই তরকারিটা যারা একবার খেয়েছে তারা কিন্তু অনেকেই জানে যে এটা আসলে কতটা মজা হয় এবং কতটা স্বাদের হয়। তো অনেক কম তিতা লাগে এই তরকারিটা যদি এর ভিতরে আলুটা দেওয়া হয়। তো তরকারিটাও দেখতে অনেক সুন্দর ছিল, খেতে অনেক মজা ছিল। তো আপনারাও একবার ট্রাই করবেন।